এই অঙ্গনটাকে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে ধারণ করে লালন করে আমাদের দেশের সংস্কৃতিকে দেশের নতুন প্রজন্মের মানুষকে দিতে হবে। আজকে আমাদের দেশের সংস্কৃতি যদি হারিয়ে যায় আমরা হারিয়ে যাব। কাজে আমরা আমাদের এই সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখতে চাই। সেই জন্য বেশি বেশি করে আমাদের অবসংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের সংস্কৃতিকে টিকে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এটাই হোক আজকে ভূমিকা সাংস্কৃতিক ধর্ম। আমি এই আশা রেখে আপনাদেরকে আমি আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং পাশাপাশি একটি কথা না বলি নয়, সেটি হল আগামী 9 এপ্রিল বগুড়ায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন আমাদের আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি বগুড়ার সদস্য একজনকে নির্বাচন করেছিলেন। যেহেতু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, কাজে রাষ্ট্র কাজে তার যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কারণে বগুড়া সদরের মানুষের পাশে এসে তারা এইভাবে দাঁড়ানো সম্ভব নয়। বিদায় তার প্রতিনিধি হিসেবে আমাকে মহড়া দিয়েছে, যাতে আমি বগুড়ার সকল স্তরের মানুষ সমস্যাগুলো সমাধান করতে পারি, তাদের সুযোগ সুবিধাগুলো দেখতে পারি এবং যেগুলো বড় বড় সমস্যা সেগুলো আমার মাননীয় প্রধানমন্ত্রীকে যেন অবহিত করে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। এই কারণে তিনি আমাকে মহড়া দিয়েছেন। আমি আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ 9 তারিখে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, ভোট দেবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের হাতকে শক্তিশালী করবেন। 9 তারিখের নির্বাচন হবে বগুড়ার উন্নয়নের নির্বাচন এবং 9 তারিখের নির্বাচনের মাধ্যমে আমরা বগুড়াকে একটি আধুনিক জেলা হিসেবে আমরা ভোটটা দিতে চাই, যেটি আমরা 16 বছরে পারিনি। 16 বছর আমরা গুজরাট ছিলাম, সেইগুলো আমাদের অনেকগুলো আমাদের রয়েছে। আপনারা জানেন সেই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করবো। ইতিমধ্যে মাননীয় তথ্যমন্ত্রী এসেছিলেন। আপনারা জানেন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশের তৃণমূল খালেদা জিয়া বগুড়ায় বাংলাদেশ নেতার একটি শাখা করে পূর্ণাঙ্গ একটা টিভি স্টেশন এখানে ভিত্তি করেছিলেন এবং সেটি আমরা তুলে ধরেছিলাম। মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন, তথ্য সম্প্রচার মন্ত্রী, যে অবিলম্বে সেটি কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এদের সাংস্কৃতিক অঙ্গনে যারা আমাদের শিল্পীরা রয়েছে তাদের জন্য একটু পাবো এবং আমাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, আমাদের বগুড়া সিটি কর্পোরেশন, আমাদের স্টেডিয়াম, আমাদের ফুটবল স্টেডিয়াম অনেক কাজ আমাদের করতে হবে। বগুড়া সিরাজগঞ্জ রেল লাইনটা আমরা যাতে